বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুনিরা কিভাবে সীমান্ত অতিক্রম করে পালিয়ে গেল প্রশ্ন হাদির ভাইয়ের। ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছে শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। আজ সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে তার ভাই হত্যার বিচার চান তিনি। মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, 7 থেকে 8 দিন হয়ে গেল খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি এভাবে পার পেয়ে যায়, এর চেয়ে প্রশাসনের জন্য লজ্জার আর কিছুই হতে পারে না। এরপর জানাবো ঐতিহাসিক জানাজা। এত বড় সমাগম আর ইতিহাসে বাংলাদেশে কখনোই হয়নি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির লাশ যখন আনা হলো, তখন আমরা দেখতে পেয়েছি লাখ লাখ মানুষের ঢল। জানাজার সময় যতই ঘনিয়ে আসে তখনই সেখানে মানুষের সমাগম বাড়তে থাকে। বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কারো জানাজায় উপস্থিত হয়নি। তাকে রাজকীয়ভাবে বিদায় দেয়া হয়েছে। তার দীর্ঘদিনের কামনা ছিল তার যেন শহীদ মৃত্যু হয়। আল্লাহ হয়তো তার এই দাবিটি পূরণ করল। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের বলেছেন, আমরা এখানে কি কান্নার জন্য এসেছি না, আমার ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এখন পর্যন্ত খুনিকে আটক করতে পারেনি এই স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য তাকে আগামী 24 ঘন্টার মধ্যে তার দায়িত্ব ছেড়ে দিতে হবে। তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তার দায়িত্ব পালনে, সুতরাং তার জায়গায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবারে জানাবো ওসমান হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিল বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়, বললেন মিজানুর রহমান আজহারী। দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামী বাংলাদেশ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ড মিজানুর রহমান আজহারী। আজ তিনি বিদেশে বসে ফেসবুকে এই পোস্ট করেছেন। এবং সর্বশেষ জানাবো, আমরা বিদায় দিতে আসিনি, হাদি সবার হৃদয় থাকবেন, বললেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদিকে বিদায় দিতে কেউ আসেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। আজ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এমন কথা বলেছেন। তিনি বলেন, শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশের বুকেই আছেন, চিরদিনই তিনি বেঁচে থাকবেন। আমরা তাকে বিদায় দিতে আসিনি, বরঞ্চ আমরা শরীফ ওসমান হাদিকে নিয়ে গর্ব বোধ করি। তার মতো এমন নেতৃত্ব বাংলাদেশ থেকে যারা বিদায় করলো তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রিয় হাদি, তুমি বাংলাদেশেই থেকো, তোমাকে আমরা ভালোবেসে এসেছি, তোমাকে বিদায় দিতে নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খুনিরা কিভাবে সীমানা অতিক্রম করল প্রশ্ন হাদির ভাইয়ের। ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়ে শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, শনিবার 20 ডিসেম্বর সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগেই ভাই হত্যার বিচার চান তিনি। মাওলানা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, 7 থেকে 8 দিন হয়ে গেল খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আর কিছুই হতে পারে না। তিনি আরো বলেছেন, যদি
বর্ডার ক্রস হয়ে থাকে ৫ থেকে ৭ ঘন্টার মধ্যে, তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদি তামান্না ছিল, হয়তো আল্লাহ তাকে শহীদি মৃত্যু নসিব করেছেন। ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক বলেছেন, আপনাদের কাছে আমি এই ঋণ কখনোই ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে বাংলার জমিনে দেখতে পারি। ৭ থেকে ৮ দিন হয়ে গেল, এখন পর্যন্ত কিছুই করতে পারেনি আমাদের দেশের প্রশাসন। আমি অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত মনে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশে যে স্বপ্ন নিয়ে আমরা বড় হয়েছি, কিন্তু কোনো রাজনৈতিক দলকে আজ অবধি দেখলাম না তারা এমন কোনো ভালো কোনো কাজ করলো যে কাজের বিনিময়ে দেশের মানুষ সন্তুষ্ট হয়েছে। আজ এই সরকার ক্ষমতা আসে তো কাল ওই সরকার, কিন্তু মাঝখানে জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু কোনো সরকারই পূরণ করতে পারেনি। যার যার প্রত্যাশা ছিল সেগুলো মনের অজান্তেই হয়তো মরে যাচ্ছে, কিন্তু এসব প্রত্যাশা কখনোই বাস্তবায়িত হচ্ছে না। আমরা বলতে চাই, বাংলাদেশের আমাদের জন্ম, এই বাংলাদেশটাকে আমরা কি পারবো না কখনো আজাদির লড়াইয়ে জিতাতে? আমরা কি সব সময় তাদের পরাধীনই থাকব? সেই প্রশ্ন রেখে গেলাম বলে মন্তব্য করেছেন শরীফ ওসমান হাদির ভাই। ঐতিহাসিক জানাজা এত বড় সমাগম আর কখনোই দেখিনি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশ। তখন আমরা দেখতে পেয়েছিলাম মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নেমে এসেছে লাখ লাখ মানুষের ঢাল। এত মানুষ শেখ হাসিনা যখন পতন হয়েছে সেই গণ আন্দোলনের দিন দেখতে পেয়েছি, এরপর আর এত মানুষ কখনোই আমরা দেখতে পাইনি। কিন্তু শরীফ ওসমান হাদি, তার জন্য এত মানুষ আসবে এটা কল্পনাও করা যাচ্ছে না, কারণ তিনি তো একজন সাধারণ নেতা ছিলেন, কিন্তু এত অল্প সময় কিভাবে তিনি মানুষের মনের মধ্যে জায়গা করে নিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশের প্রতিটি মানুষকে তিনি ভালো একটি অবস্থানে নেওয়ার জন্য কাজ করেছেন, কিন্তু ঘাতকেরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বাঁচতে দিল না। তারা প্রতিনিয়ত শরীফ ওসমান হাদিকে হত্যা করার জন্য নানা রকম তালবাহানা খুঁজেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই দুষ্কৃতকারীরা শরীফ ওসমান হাদিকে মেরেই ফেলল। এই দুষ্কৃতকারীদের কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন আর ফেরত আসলেন না। তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন এত অল্প সময়, তার মতো জনপ্রিয় নেতা আর বাংলাদেশে একটাও আসেনি। এত বড় জনসমাগম কারো জানাজায় অতীতে হয়নি। এত মানুষ এসেছিল যে জানাজায় সেখানে তিল ধারণ করার ঠাঁই ছিল না। দেশের প্রতিটি মানুষ শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করে। সেখানে ডাকসু ভিপি সাদিক কায়েম সহ আরও বিভিন্ন নেতৃত্ববৃন্দকে দেখতে পাওয়া যায়। সেখানে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত ছিলেন আরও সবাই, কিন্তু বিএনপির নেতারা তাদেরকে দেখা গেল তারা মাটি দেওয়ার সময় একটু দূরেই দাঁড়িয়ে আছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ, যিনি আরেকজন বাংলাদেশের জাতীয় বীর, তিনি নিজে এবং সাদিক কায়েম তারা নিজেরা মিলে, হাসনাত আব্দুল্লাহ তারা সবাই মিলে লাশকে দাফন করল। সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের দেখা গেল না। এর থেকেই প্রমাণিত হয় আসলে দেশের মানুষ কাদেরকে ভালোবাসে, কাদের ডাকে রাস্তায় নেমে আসে, এবং তাদের জন্যই আজ রাস্তায় নেমে এসে এই আন্দোলন সংগ্রাম করেছিল। তিনি হচ্ছেন সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি। তার মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের বলেছেন, আমরা এখনো কি কান্নার জন্য এখানে এসেছি? আমরা ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এখন পর্যন্ত এই খুনিকে গ্রেপ্তার করতে পারেনি। এটি তাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। এখন পর্যন্ত তিনি জানান, খুনিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই সরকারকে উদ্দেশ্য করে তারা জানিয়েছে সরকারকে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বরখাস্ত করতে হবে।
হবে, তা না হলে দেশের মধ্যে কিন্তু বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকারকে এই ব্যাপারটি নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার কিভাবে পারল এই খুনিকে পালিয়ে গেল কিন্তু প্রকাশ্যে দিবালোকে মানুষকে হত্যা করে, কিন্তু কোনো কিছুই করতে পারল না। পুরো বাংলাদেশের মানুষ এই ব্যাপারটি দেখছে, কিন্তু কোনো কিছুই কেউ করতে পারেনি। শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নতুন বাংলাদেশ আমরা যে গড়ে তুলতে চেয়েছি সেই বিষয়গুলো আমরা পারিনি। তাই বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সবকিছু আমাদেরকেই দেখতে হবে। নিজেদের দায়িত্ব নিজেদের নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেশটা আমাদের, সুতরাং কোনো জালিমের হাতে ছেড়ে দেওয়া যাবে না। দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায় বললেন মিজানুর রহমান আজহারী। দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী এবং ধর্মীয় মূল্যবাদ সম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ও মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন কথা বলেছেন। তিনি বলেন, এমন মৃত্যু বাংলাদেশে আমাদের কাম্য নয়। তবে শরীফ ওসমান হাদিকে যেভাবে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হলো, বাংলাদেশে আর কোনো শাসক হোক বা যেই হোক না কেন তার মতো এত সম্মান নিয়ে বাংলাদেশে কেউ বিদায় নিতে পারেনি। আমরা শরীফ ওসমান হাদিকে হারিয়ে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি। তার মতো একজন নেতৃত্ব যিনি বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন, তার মতো একজন বীর আমাদের প্রয়োজন। কিন্তু ঘাতকেরা তাকে বাঁচতে দিল না। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে যাচ্ছি যে তার মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। তার মৃত্যু কোনোভাবেই কাম্য ছিল না, কিন্তু ঘাতকেরা তাকে বাঁচতে দিল না। এই ঘাতকদের কারণে বাংলাদেশের কোনো নেতৃত্বই স্থায়ী হতে পারে না। তাই সবাইকে আরও চোখ কান খোলা রেখে যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে, দেশের মানুষের পাশে থাকতে হবে। তাছাড়া আর আমাদের হাতে বিকল্প কোনো কিছু নেই। আর সরকারকে বলবো দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আটক করা হোক।